প্রিয় দর্শক, আহ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুটি বাক্য নিয়ে আসছি। একটি হচ্ছে আই হ্যাভ টু প্যান্টস, আর একটা হচ্ছে আই হ্যাভ টু প্যান্টস বক্সেস। এর মধ্যে দেখেন, আমি যে মূল বিষয়টি, এখানেও টু প্যান্টস, এখানেও টু প্যান্টস। আপনারা দেখে হয়তো প্রথমে ভাববেন দুইটাই সঠিক, কিন্তু না, এর মধ্যে একটি বাক্য ভুল রয়েছে। কোনটি ভুল? এখানে দেখেন আই হ্যাভ টু পেন্স, মানে আমার দুটি কলম রয়েছে। এখানে পেন্স অর্থাৎ টু এটা বহুবচন, টু নিয়ে অনেক কথা আছে, যাই হোক, টু এটা বহুবচন প্লুরাল, এজন্য পেন্স পেনের সাথে এস যোগ করে প্লুরাল করা হয়েছে। কিন্তু এখানে আই হ্যাভ টু পেন্স বক্সেস। তো অনেকে এখানে ভাববেন যে এখানেও টু প্লুরাল, সেই হিসেবে পেনের সাথে এস যোগ করে প্লুরাল করা হয়েছে, কিন্তু আসলে তা নয়। এখানে কি বলছে দেখেন, টু পেন্স বক্সেস, মানে বোঝাইছি টুটার মূল প্লুরালটা, মানে আমার কাছে দুইটি কলমের বক্স রয়েছে বা বাক্স রয়েছে। এখানে কিন্তু প্লুরালটা মানে দুইটা বুঝাইছে বক্সকে, এই জন্য ওই পেনের সাথে প্লুরাল হবে না। এখানে পেন কলমই সিঙ্গেল থাকবে। আই হ্যাভ টু পেন বক্সেস, তার মানে এটা আমার ভুল, এখানে শুধু পেন বসবে, পি ই এন। আবারও বলছি, টু হচ্ছে বক্সেস এর প্লুরাল, মানে টুর প্লুরালটা হচ্ছে বক্সেস। আর টু পেন বক্সেস মানে আমার কাছে দুইটি কলমের বাক্স রয়েছে, মানে এই যে টুটা এটা বোঝাইছে কি, এই বক্সকে। আপনিও পেনের জায়গায় অন্য একটি শব্দ দিয়ে একটি বাক্য লিখে যান, যেমন আই হ্যাভ টু ওয়ারেন্ট বক্সেস। এভাবে আপনি একটি পেনের জায়গায় অন্য শব্দ দিয়ে একটি কমেন্ট লিখে যান, যদি বুঝে থাকুন। ধন্যবাদ সবাইকে।